সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মেহেরবানি, যিনি আমাদেরকে এমন একটি মাস উপহার দিয়েছেন, রবিউল আউয়াল মাস। এই মাসে তামাম পৃথিবীর মানুষের জন্য সবথেকে বড় চাওয়া, সবথেকে বড় পাওয়া, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এটা মুসলমানদের জন্য, তামাম বিশ্বের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য এটা রহমত। সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই বিষয়ে আলোচনা করব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশ্বজাহানের সর্দার, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সোমবার রবিউল আউয়াল মাসে, সোমবার 8 রবিউল আউয়াল তিনি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেন। আর ঈসাই সাল হিসাবে 570 খ্রিস্টাব্দে 570 সালে এপ্রিল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের ব্যাপারে তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ذلك يوم ولدت فيه, এটা হলো এমন দিন, অর্থাৎ সোমবার দিন। সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো এমন দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অর্থাৎ সোমবার দিন আমি দুনিয়ার জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা বু'সাতিন ফীহি, সোমবার দিন এমন একটা দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। বলে যে দিন নবুয়ত দান করেছেন আল্লাহর হাবিবকে, ওই দিনটা ছিল কি বার? জোরে বলেন, সোমবার। আও উনজিলা আলাইয়া ফি, এবং যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সর্বপ্রথম ওহী নাযিল করেছেন, কোরআনুল কারীম নাযিল করেছেন, কোরআনুল কারীম হাদিয়া দিয়েছেন, ওই দিনটাও ছিল সোমবার দিন। সুবহানাল্লাহ। তাহলে সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এবং এই সোমবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। আবার এই সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের জন্মভূমি মক্কা নগরী, যে দিনটা তিনি মক্কা নগরী যে দিনে তিনি ত্যাগ করেছিলেন, ওই দিনটাও ছিল সোমবার। নবীজি নিজের জন্মভূমি ছেড়ে, মক্কা নগরী ছেড়ে মদিনাতে হিজরত করলেন, যেই দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, ওই হিজরতের সর্বপ্রথম দিনটাও ছিল, মদিনাতে যেদিন আগমন করেছেন ওই দিনটাও ছিল সোমবার। শুধু এতটুকু নয়, মুসলমানদের জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মাঝে ঐতিহাসিক একটি যুদ্ধ ঘটেছিল, বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধ যেদিন সংঘটিত হয়েছিল সেটিও ছিল সোমবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত সম্মান করেছেন যে অন্য কোন নবী রাসূলদেরকে এত পরিমাণ সম্মান দেন নাই। সেটা হলো মিরাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, মিরাজের মাধ্যমে। এই মিরাজ যে রাতে সংঘটিত হয়েছিল সেই রাতটা ছিল সোমবারের রাত। সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে দুনিয়া ছেড়ে চলে গেলেন ওই দিনটাও ছিল সোমবার দিন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন আর বৃহস্পতিবার দিন দিনে রোজা রাখতেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি সোমবার দিন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবার দিন রোজা রাখি তার কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাকে পাঠিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ।
আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন? বলে বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমলনামা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, এই জন্য যাতে আমার আমলনামাটা যাতে রোজা অবস্থায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যেহেতু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে শুধু আমরা আলোচনা করব, যেটা সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আব্দুল্লাহ এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যে তাদের অবস্থাটা কেমন ছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তিনি তার পুত্র আব্দুল্লাহকে তিনি বিবাহ করাবেন। চতুর্দিকে যেমন আমরা যেমন কাউকে যদি বিবাহ করাতে চাই, মানুষের কাছে সংবাদ ছড়িয়ে পড়ে যে আমার ছেলেকে আমি বিবাহ করাবো, তোমরা তার জন্য উপযুক্ত একটা পাত্রী দেখো। আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকেও বিবাহ করাবেন। চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়ল। এদিকে উরাকা ইবনে নওয়াফিলের বোন ইম্মি কাতিল রাকিকা বিনতে নওয়াফিল, তিনি আব্দুল্লাহর ললাটের দিকে তাকান, কপালের দিকে তাকানোর সাথে সাথে তিনি দেখতে পান আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর ঝলমল করছে। সুবহানাল্লাহ। তিনি অবস্থা দেখে আব্দুল্লাহর কাছে তিনি বিবাহের প্রস্তাব পাঠালেন, কিন্তু আব্দুল্লাহ তার বিবাহ এটা করলেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে যার ছুটি রেখে দিয়েছেন বিবাহটা তো তার সাথেই হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারের বুদ্ধিমতী বিচক্ষণ কন্যা আমিনা বিনতে ওয়াহাবের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন। তারা বিবাহের প্রস্তাবে তারা রাজি হলেন। আমিনা বিনতে ওয়াহাবের সাথে যখন বিবাহ হয়ে গেল, কিছুদিন পর আবার এই উরাকা ইবনে নওয়াফিলের এই বোন আব্দুল্লাহর দিকে তাকালেন, বললেন, ও আব্দুল্লাহ, তোমার বিবাহের পূর্বে তোমার ললাটের মধ্যে, তোমার কপালের মধ্যে যে একটা নূর চমকাতে দেখছিলাম, ওই নূরটা আর এখন দেখতে পাই না। কারণ ওই নূরটা যেটা চমকাচ্ছিল সেটা তো আমিনার গর্ভে সেটা চলে আসছে। সুবহানাল্লাহ। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নবীর যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে তাহলে অনেক সময় আছে, অনেক ভণ্ড বেদাতীরা আছে যে নবীর মা বাপ নিয়ে, তাদের বংশ নিয়ে অনেকে কথা তোলে, অনেকে আওয়াজ তোলে, বিভিন্ন রকমের কথা বলে। আমাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট না যে আসলে তাদের অবস্থাটা কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের ব্যাপারে, তার জন্মের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন। قال النبي صلى الله عليه وسلم إن الله أخرجني من النكاح ولم يخرجني من السفاح। নবীজি বলেন, অবৈধ সম্পর্ক থেকে আমার জন্ম হয় নাই, সুবহানাল্লাহ, এবং বৈবাহিক সম্পর্ক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্ম লাভ করিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আদম নবী থেকে আমার আব্বা আম্মা আমাকে জন্ম দেওয়া পর্যন্ত আমার এই বংশধারায় এই পবিত্রতা অব্যাহত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পূর্বপুরুষ ছিলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ অনেক খারাপ কাজ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রেহেনটা, তাদের এই ধারাবাহিকতা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হেফাজত করেছেন। তাদের মধ্যে কেউ চরিত্রহীন ছিল না, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে তাদের এই নসব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবার চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম নবী থেকে নিয়ে আমার আব্বা আম্মা জন্ম দেওয়া পর্যন্ত, আমাকে জন্ম দেওয়া পর্যন্ত আমাদের এই বংশের পবিত্রতা, এই বংশের চারিত্রতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রেখেছেন, সুবহানাল্লাহ।
এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ما ولدني من نكاح من نكاح أهل الجاهلية شيء। জাহিলি যুগের লোকদের বিবাহের ন্যায় আমার মা বাবার বিবাহ হয়নি, বরং তাদের বিবাহ হয়েছে ইসলামের বিবাহের যে নিয়ম, ওই নিয়ম তরিকা অনুসারী তা আমার মা বাবার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেভাবে বিবাহ বন্ধন হতো, ওইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার বিবাহ হয়নি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে আসলেন, নবীজি আসার পর আমিনা তা একটা স্বপ্ন দেখলেন। একজন আগন্তুক ব্যক্তি আসলেন আমিনার কাছে, এসে বললেন, ও আমিনা, তুমি যাকে গর্ভ ধারণ করেছ ইনি কিন্তু তোমার কাছে আমানত। ইনি কে তাকে তোমরা জানো? ইনি হলেন মানব জাতির মহানায়ক। সুবহানাল্লাহ। ইনি হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তোমার গর্ভে যিনি আছেন ইনি হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা। এই কিন্তু তোমার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে তাকে আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। এবং ওই আগন্তুক বলেন, যখন এই নবজাতক শিশুটি যখন জন্মগ্রহণ করবে, তখন তুমি বলবে, এক আল্লাহর কাছে তুমি তার জন্য দোয়া করবে, তার জন্য তুমি সাহায্য চাবে। বলবে যে, আল্লাহ, এই নবজাতক শিশুকে আল্লাহ সমস্ত হিংসুকদের থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এক অদ্বিতীয় বহুর আশ্রয় সমর্পণ করবে তুমি তাকে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, পৃথিবীর মধ্যে যত অনিষ্ট আছে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে অর্পণ করলাম, তোমার কাছে আমি আশ্রয় চাই। একে যেন কোনো হিংসুকের হিংসা যেন তাকে কোনো ক্ষতি করতে পারে, কোনো নিন্দুকের নিন্দা যেন তাকে কোনো ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন, এর নাম রাখবা মুহাম্মদ, যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইতিপূর্বে কারো নাম এই নাম রাখা হয় নাই। তাওরাত কিতাবে যার নাম আছে আহমদ, কুরআনুল কারীমের মধ্যে তার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে ছিলেন, গর্ভে থাকাকালীন আমিনা একটা স্বপ্ন দেখলেন। দেখেন তার ভিতর থেকে একটা আলো বের হলো। ওই আলোটা এত পরিমাণ আলোকিত হয়ে গেল যে সিরিয়ার ভূখণ্ডের বুসরার যে বড় বড় প্রাসাদগুলো আছে এগুলো তিনি দেখতে পেলেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরামগণ ব্যাখ্যা করেন, এই আলো দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দিনের আলো নিয়ে আসছেন, পৃথিবীর মধ্যে যত কুফরির অন্ধকার আছে সব অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর কিছুদিন পর আব্দুল্লাহ কুরাইশের বনি কাফেলার সঙ্গে, ব্যবসায়ী কাফেলার সঙ্গে সিরিয়ার গাজা নামক অঞ্চলে যান, ব্যবসার উদ্দেশ্যে যান। ব্যবসা বাণিজ্য যখন শেষ করলেন, মদিনাতে ফেরার পথে আব্দুল্লাহ তিনি অসুস্থ হয়ে পড়েন। আর ওই দিক থেকে আব্দুল্লাহ যখন অসুস্থ হয়ে যান, মদিনাতে তার মায়ের দিক থেকে এক আত্মীয় বাড়ি ছিল, ওই আত্মীয় বাড়িতে তিনি আশ্রয় নেন। দীর্ঘ 1 মাস তিনি ওখানে অসুস্থ অবস্থায় থাকেন। এর মধ্যে আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে তিনি তার কথা জানার জন্য পাঠান। এদিক দিয়ে ব্যবসায়ী কাফেলা যখন আসলো, তারা খবর পেলেন আব্দুল্লাহ অসুস্থ, মদিনাতে তার এক আত্মীয় বাড়িতে সে বিশ্রামে আছেন। হারিসকে যখন ওখানে পাঠান, হারিস গিয়ে শুনতে পায় আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে পরপারে তিনি পাড়ি জমিয়েছেন। ইন্নালিল্লাহ। আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে তিনি চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। এই খবরটা যখন আব্দুল মুত্তালিব শুনলেন, তিনি অনেক
ব্যথিত হলেন। যখন আব্দুল মুত্তালিবের ছেলেরা আব্দুল্লাহর ভাই বোনরা যখন শুনলেন, তারা অনেক শোকাহত হলেন, তারা অনেক ব্যথিত হলেন। এদিক দিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার একটু ব্যথা, একটু কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভ থেকে যদি কষ্ট দেন, এটা তো নবীর শান নয়। এইজন্য মা আমিনা বলেন, যখন নবীজি আমার গর্ভে ছিলেন, আমি এক মুহূর্তের জন্য একটু ব্যথা আমি অনুভব করি। সুবহানাল্লাহ। বাইহাকিতে উল্লেখ আছে, উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আব্দুল্লাহ আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি যখন জন্মগ্রহণ করেন তখন আমার মা আমিনার কাছে উপস্থিত ছিলেন। ওই দিন আমিনার ঘরে তিনি যা দেখতে পেলেন, দেখেন শুধু নূর আর নূর, শুধু আলো আর আলো, আলো ছাড়া তিনি আর কিছুই তিনি দেখতে পেলেন না। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি দেখতে পেলাম আকাশের যে তারকাগুলো আছে, এই তারকাগুলো যেন আমার শরীরের উপর পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন, জন্ম লাভের পালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আমিনা একটু ব্যথা অনুভব করলেন না। নিজে দুই হাঁটুর উপরে ভর দিয়ে হাত দিয়ে দিয়ে তিনি জমিনের ভিতরে আগমন করলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন আগমন করলেন, তার সাথে সাথে এমন একটা আলো বের হলো, ওই আলোটা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো আলোটা ছড়িয়ে পড়লো পৃথিবীর মধ্যে। এমনকি রোমের যে রাজপ্রাসাদ যেগুলো আছে, এগুলো ওই আলোতে সবার চোখের সামনে দৃশ্যমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেক লম্বা জীবনী। এটা যদি এক বছর আলোচনা করি তারপরও শেষ হবে না। তারপর সংক্ষেপে কিছু আমাদের ধারণা দেওয়ার জন্য, কারণ নবীর জীবনী সম্পর্কে আমরা অনেকেই আছি অজ্ঞ। আমরা নবীর জীবনী সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা চাই যে নবীর জীবনী সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। এটার জন্যই আমাদের এই বয়ানগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। তাহলে বিশ্ব নবীর শুভ আগমন উপলক্ষে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করেন, জন্ম লাভ করার কিছুদিন পূর্বে আব্রাহার হস্তির বাহিনীর বিনাশ হয়। আব্রাহার হস্তি বাহিনীর ঘটনা আমরা সবাই জানি, যে সবাই বাইতুল্লাহ তওয়াফ করে। আব্রাহা সে এবার চিন্তা করলো বাইতুল্লাহ কেন তওয়াফ করবে, হিংসা করে বলো আমি একটা বাইতুল্লাহ বানাবো, আমার বাইতুল্লাহ মানুষ তওয়াফ করবে, যাতে ওই আব্দুল মুত্তালিবের বাইতুল্লাহ কেউ ওখানে না যায়। সে হিংসা করে এখানে সে এটা বানালো, একটা বাইতুল্লাহ বানালো, আল্লাহ একটা ঘর বানালো সে নিজের জন্য খুব জাঁকজমক করে। কিন্তু কোন মানুষ ওই আব্রাহার ওই বাইতুল্লাহকে তওয়াফ করতে যায় না। আব্রাহা ওই প্রসাদ ওই গির্জাকেও আর তওয়াফ করতে যায় না। সবাই এই আব্দুল মুত্তালিবের এই মক্কাতে যে বাইতুল্লাহ আছে এই বাইতুল্লাহ শুধু তওয়াফ করে। এবার সে হিংসা বশীভূত হয়ে সে বলল, যেহেতু মানুষ আমার এখানে আসে না, ওই বাইতুল্লাহ তওয়াফ করতে চায়, ওটাকে আমাদের শেষ করে দিতে হবে, ওটাকে আমাদের শেষ করে দিতে হবে। এখন কিভাবে শেষ করবে? এদিক দিয়ে কোন মানুষ তো ওখানে যায় না, তবে তাদের মধ্য থেকে একজন ব্যক্তি সে উপহাস করে বলল, যেহেতু কোনো ব্যক্তি আসে না, এত সুন্দর ঘর বানানো হলো, তাহলে আমি একটু মলমূত্র ত্যাগ করে আসি। তখন তিনি যখন গেল মলমূত্র ত্যাগ করতে, সে হিংসা বশীভূত হয় যে মানুষ তওয়াফ করে না, বরং আমার এখানে আরো সে মলমূত্র ত্যাগ করে গেল, আমি এবার আব্দুল মুত্তালিবের যে বাইতুল্লাহ আছে এই বাইতুল্লাহ আমি এবার ভেঙে ফেলবো।
এমনিতেই তো সে হিংসার আগুনে জ্বলছে যে এত কষ্ট করে এত জাঁকজমক করে একটা বাইতুল্লাহ বানালাম, এখানে একটা গির্জা বানালাম, কেউ আসে না, সবাই বাইতুল্লাহ যায়, ওটাকে যদি শেষ করে দেই তাহলে আমার এখানে সবাই আসবে। প্রতিমধ্যে সে যাওয়ার মধ্যে আব্দুল মুত্তালিবের 100 উট ছিল, সেটাকে সে যাওয়ার পথে আসার পথে ভাঙার পথে সে উটগুলো সেগুলো জব্দ করলো। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেলেন, বলেন যে তুমি আমার উটগুলো কেন আটকিয়েছো? সে বলল, তুমি কি শুধু তোমার উটগুলো নেওয়ার জন্য আসছো, আর কিসের জন্য আসো নাই? বলে আর কিসের জন্য আসবো? তখন সে বলল যে কেন, আমি তো তোমাদের যে ঘর বাইতুল্লাহ, এটাকে আমি ঘর ভাঙার জন্য যাচ্ছি, এটার জন্য তুমি আসো নাই? তখন সে বলল যে আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলাই হেফাজত করবেন, সুতরাং এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার যেটা সম্পদ আছে আমার সম্পদটা তুমি আমাকে দিয়ে দাও। তখন সে আশ্চর্য হয়ে গেল, তখন সে তার সম্পদগুলো বুঝিয়ে দিল। সে বলল আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলা হেফাজত করবে, এটা ওই সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল। কিন্তু আমাদের বড় আফসোস, আমরা এই বিষয়টা এখনো আমরা অনেকে ধরে আছি। যেগুলি আমরা দ্বীনের বিষয়, আমরা যখন কোনো অনিষ্ট দেখি, দ্বীনের মধ্যে যদি কোনো আমরা কোনো বেদাত দেখি, তখন আমরা এই কথাটা বলে দেই যে আল্লাহর দ্বীন আল্লাহ হেফাজত করবে না। আপনার আমার উপরে জিম্মাদারি কি? আপনার আমার উপরে জিম্মাদারি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগের ঘটনা এটা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের ঘটনা এটা। বরং আপনার আমার জিম্মাদারি হলো আল্লাহর দ্বীনকে আমাদের এটা হেফাজত করতে হবে। কিসের মাধ্যমে? জোরে বলেন। আল্লাহর দ্বীনকে আমাদের শক্তি, আমাদের রক্ত, আমাদের জিসিমের মাধ্যমে আল্লাহর দ্বীনকে আমাদের হেফাজত করতে হবে। এটা হলো নবীর আদর্শ। এটা যদি এটাই হতো যে আল্লাহর দ্বীন আল্লাহই হেফাজত করবেন, তাহলে সাহাবায়ে কেরামদের এত কষ্ট করে কোনো যুদ্ধ জিহাদ করার কোনো দরকার ছিল না। কথা বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আসমান এবং জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি একটা দুটা নয়, তিনি 27টা যুদ্ধের ভিতরে নিজে স্বয়ং নিজে অংশগ্রহণ করেছেন। 27টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, নিজে অংশগ্রহণ করেছেন। শুধু এতটুকু নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে নিজের দন্ত মোবারক তিনি শাহাদাত বরণ করিয়েছেন, নিজের দুইটা দাঁত তিনি ভেঙে ফেলেছেন এই যুদ্ধ করতে গিয়ে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত দিয়ে দ্বীনকে রক্ষা করলেন। আর আমরা যদি বলি যে আল্লাহর দ্বীন আল্লাহই হেফাজত করবে, তাহলে কি আমরা নবীর আসল অনুসারী হতে পারলাম? জোরে বলেন। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন হেফাজত না হবে, ততদিন পর্যন্ত আপনি আমি কোনোদিন ক্ষান্ত হতে পারবো না, নিশ্চিন্ত হতে পারবো না। আরে আমাদের মধ্যে তো সেই নবীর মহব্বত আর নবীর এই দরদ আমাদের মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 500 বছর পরে একজন ব্যক্তি, তার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী। শুনেছেন আপনারা সবাই তার নাম? সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। যখন খ্রিস্টানরা কুরসের যুদ্ধ আরম্ভ করলো, মুসলমানকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিবে, তখন মুসলমানদেরকে মারতে ছিল। ওই অবস্থাতে একটা লোক দেখলো যে মুসলমানদেরকে কচুকাটা করতেছে। ওই অবস্থাতে একটা লোক দৌড় দিয়ে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। সে মনে মনে ভাবছে আমি যদি নামাজরত অবস্থায় থাকি, হয়তো মনে হয় লোকটা আমাকে মারবে না। তো ওই খ্রিস্টান সে মসজিদের ভিতরে নাপাক জুতা নিয়ে সে প্রবেশ করলো, ওই লোকটাকে লাথি দিয়ে সে ফেলে দিয়েছে। এবার সে বলতেছে, তুমি যে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলা, এখন তো আমি তোমাকে হত্যা করব। ওই আল্লাহর কাছে আশ্রয় চাও না, দেখি না সে তোমাকে বাঁচাই কিনা। এই কথা বলে লোকটাকে হত্যা করলো। সে আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করেছে। এই কথাটা তখন তো আর মোবাইলের যুগ ছিল না, ওয়্যারলেসের যুগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির কানে পৌঁছে দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শোনার পরে তিনি একাধারে একটা দুটা বছর না, তিনি 12টা বছর খ্রিস্টানদের সাথে যুদ্ধ করেছেন। যখন তিনি যুদ্ধে জয়লাভ করেছেন, যুদ্ধে যখন তিনি বিজয় অর্জন করেছেন, তখন তিনি বললেন যে শোনো,
ও খ্রিস্টানরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন যেমন সমস্ত কাফেরদেরকে maaf করে দিয়েছিলেন, আমিও আজকের বিজয় করলাম, আমিও আজকের মসজিদুল আকসা বিজয় করলাম, সিরিয়া বিজয় করলাম, আমি আজকে তোমাদেরকে maaf করে দিলাম, তবে শর্ত একটা, এক একজন তোমাদের কমান্ডার আমার সামনে আসো, কারণ তোমাদের সাথে আমার একটা বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটা আজকের দিনের নয়, 12 বছর আগের কথা। তখন বলেন যে সেটা কি বোঝাপড়া, যে 12 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একজনে একটা জিনিস পাল্টা একটা জিনিস চ্যালেঞ্জ করেছিল, আমার আল্লাহকে এরকম কথা বলেছিল, আল্লাহ যাতে সেটাকে প্রতিহত করে, তাহলে আজকে আমি ওই ব্যক্তিকে আজকে আমি হত্যা করব, দেখবো সে তাকে কে রক্ষা করে। আমি আল্লাহ ওই কথার জবাব আজকে আমি তাদের সাথে বোঝাপড়া করব। তাই এক একজন খ্রিস্টান সালাউদ্দিন আইয়ুবীর সামনে আসছে, তিনি বলছেন না তুমি না, আমাকে স্বপ্ন যুগে যেটা আল্লাহ রাব্বুল আলামিন যার আওয়াজটা শুনিয়েছেন, আল্লাহ আমাকে যাকে দেখিয়েছেন, ওই ব্যক্তিরা যখন সামনে চলে আসছে, তখন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই ব্যক্তিটাকে খাপ করে ধরে ফেলছেন। তিনি তার বুকের উপরে পাড়া দিয়ে যখন তিনি তাকে হত্যা করলেন, আর আল্লাহর দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল তুলে বললেন, আল্লাহ সেই 12 বছর আগে আমার কলিজায় ভরা আল্লাহ ব্যথা ছিল, আল্লাহ আজকের আমি সেই ব্যথাটা আমি নিবারণ করলাম, আপনাকে চ্যালেঞ্জ করেছিল, সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব আজকের আমি দিয়েছি। সুবহানাল্লাহ। এই 12 বছরের ভিতরে সালাউদ্দিন আইয়ুবী তিনি কোনো ভালো খানা, ভালো খাবার এগুলো কোনোদিন গ্রহণ করেন নাই, কারণ তার দিলের ভিতরে ব্যথা ছিল। এরা হলেন আমাদের আকাবির। কিন্তু আজকে দেখেন আপনার আমাদের আকাবিরদের ইতিহাস আজকে কিন্তু আমাদের বাচ্চারা এবং আমাদের যুবক ভাইরা এরা জানে না, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস জানেন, অথচ সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদ এরা এমন একজন বীর ছিলেন যে তাদের কথাটা যদি এখনো নাস্তিক মুস্তাদরা শুনে, কাফের বেদিনরা শুনে, তাদের অন্তর কেঁপে ওঠে। আমরা তো তাদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? সেই সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস আমরা জানি না, আমরা জানি কাদের ইতিহাস? আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে গুলো পড়ানো হয় হিন্দুদের ইতিহাস, কারণ এরা জানে মুসলমানদেরকে যদি মুসলমানদের ইতিহাস পড়ানো হয় তাহলে মুসলমানরা জেগে উঠবে, আর মুসলমানরা যদি জেগে উঠে পৃথিবীর কোনো অপশক্তি নাই যে তাদেরকে দমিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মুসলমানরা যখনই কোনো বিজয় অর্জন করেছে, যখন মুসলমানরা জেগে উঠে, তখন মুসলমানদেরকে কেউ দমাতে পারে না, এই জন্য দেখবেন আপনারা আগে অনেক টিভিতে দেখেছেন, টিভি সুলতানের কি দেখেছেন, অনেক ইতিহাস বা অনেক গল্প, অনেক উপন্যাস, বিভিন্ন নাটক আপনারা দেখেছেন। অথচ টিভি সুলতানকে সেখানে কিভাবে উপস্থাপন করা হয়েছে, ক্লিন শেভ করা, দাড়ি শেষা একজন ব্যক্তি। অথচ টিভি সুলতান তিনি এমন একজন বুজুর্গ ছিলেন যে তার কোনোদিনও তার তাহাজ্জুদের নামাজটা কোনোদিন ছুটতো না। কিন্তু সেই চরিত্রগুলো আজকের কোথায়? আমাদের ভিতরে কল্পনার মধ্যে এটা দিয়ে টিভি সুলতান মানে এটা, অথচ টিভি সুলতান মানে তিনি একজন বুজুর্গ ছিলেন, টিভি সুলতান মানে তিনি একজন ইসলামের মর্দে মুজাহিদ ছিলেন। কিন্তু আজকে আমাদেরকে সত্য ইতিহাস আমাদেরকে আজকে শেখানো হচ্ছে না, আমাদের সামনে যে ইতিহাস শেখানো হচ্ছে বিকৃত ইতিহাস। তাই বিকৃত ইতিহাসের মানুষ বেশি দিন এর উপরে মানুষদের বেশি দিন রাখতে পারে না, বেশি দিন মানুষদেরকে বিকৃত ইতিহাসের উপর রাখতে পারে না। মানুষ সত্য জিনিস এটা জানবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে বিষয়টা থেকে আমরা আল্লাহ আব্রাহার যে ঘটনাগুলো, যে আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে এমন ভাবে, হস্তি বাহিনীকে যে হাতির বাহিনী নিয়ে এসে আসছিল বাইতুল্লাহকে ভাঙার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ফিনিশ করে দিলেন। কিভাবে? যে সূরা ফিল আমরা জানি যে এক আবাবিল পাখি পাঠালেন, ছোট্ট একটা পাখি, প্রত্যেকের পায়ের সাথে একটা করে, আপনার মুখের সাথে একটা করে পাথর ছিল। পাখিগুলো এসে ঝাঁকে ঝাঁকে যখন একটা করে পাথর নিক্ষেপ করলো, সৈন্য বাহিনীর মাথা থেকে ঢুকে হাতির পেট থেকে আপনার বের হয়ে গেল, সব মুহূর্তের ভিতরে ফিনিশ হয়ে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে যুগে যুগে এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করেন। কথা বলেন ঠিক কিনা? কোন জালেম তার জুলুম দিয়ে বেশি দিন টিকতে পারে না, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু কোন জালেমকে ছেড়ে দেন না। পৃথিবীর ভিতরে যত জালিম ইতিপূর্বে অতিবাহিত হয়েছে, কোন জালিমের শেষ পরিণতি ভালো হয় না। ফিরাউন এর কিন্তু দল বল শক্তি সামর্থ্য কিন্তু কম ছিল না, এরপরে কিন্তু সে টিকতে পারে নাই। বলেন টিকতে পারছে? কারণ এমন যে ফিরাউন এমন ঘৃণিত হয়েছে, এমন জঘন্য হয়েছে, তার নামটাও কেউ কোনদিন রাখতে চায় না। হামান, কারুন এরা কিন্তু
দলবল, অর্থ সম্পদ কোনো কিছুই কমতি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে এদের নাম চিরতরে মুছে দিয়েছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের কিন্তু ক্ষমতা কম ছিল না, টাকা পয়সা কম ছিল না, সৈন্যবাহিনী কম ছিল না, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করেছেন। এটা হলো মুসলমানদের জন্য শিক্ষা। যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপর অত্যাচার করবে, তাদের শেষ ফিনিশটা এমনই হবে। তার যতই ক্ষমতা থাকুক, যতই দলের বাহাদুরি থাকুক, যতই অর্থ সম্পদের বাহাদুরি থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করবেন যে পৃথিবীর মানুষ তাদের নাম নিতেও ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এগুলো হলো আমাদের জন্য শিক্ষা। এবার আসি, আমরা জানবো যে বিশ্বনবীর শুভ আগমনে আর কি কি ঘটনা ঘটেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, পৃথিবীর মধ্যে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোর মাথাগুলো ঝুঁকে গিয়েছিল। সুবহানাল্লাহ। সমস্ত মূর্তিগুলোর মাথাটা জমিনের দিকে ঝুঁকে গিয়েছিল। অপর দিকে পারস্য সম্রাট কিসরার প্রাসাদ সমূহ মধ্যে একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছিল, আর এই ভূমিকম্পের ফলে 14টা গম্বুজ ধসে পড়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, পারস্যের এক অগ্নিকুণ্ড ছিল যেটা 1000 বছর পর্যন্ত যেটা জ্বলতেছিল। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই দিন ওই 1000 বছর পর্যন্ত জ্বলে থাকা অগ্নিকুণ্ডটা নিভে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, ওই জন্মগ্রহণ করার সময় একজন ইহুদি, সে মক্কাতে ব্যবসার জন্য বসবাস করত। সে বলল, কুরাইশদেরকে জিজ্ঞাসা করলো, ও কুরাইশ সম্প্রদায়, গত রাতে কি তোমাদের এখানে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে? কোনো ছেলে সন্তান কি জন্মগ্রহণ করেছে? এবার তারা বলল, আমাদের জানা নাই কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। তখন সে বলল, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো কোন সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। যদি এমন কোন সন্তান জন্মগ্রহণ করে থাকে যার দুই কাঁধের মধ্যে মোহরে নবুয়ত লেখা আছে এবং সে নিজ আঙ্গুল চুষবে 2 দিন, কয়দিন জোরে বলেন? 2 দিন চুষবে, আর এই 2 দিন যাবত সে কোন মায়ের স্তনের দুধ সে পান করবে না। এবং তার এমন যদি কোনো ঘটনা যদি তোমাদের এখানে ঘটে, তাহলে তোমরা একটু আমাকে জানাও। তারা সন্ধান করলো, সন্ধান করতে করতে তারা জানতে পেল আব্দুল মুত্তালিবের ওরসে আব্দুল্লাহর সন্তান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন গতকাল রাতে। আর ওই ইহুদি পণ্ডিত সে যে আলামতের কথাগুলো বলেছে, তারা দেখলো তার পিছনে, পিঠের পিছনে মোহরে নবুয়ত সবকিছুই দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার যখন ওই ইহুদিকে এসে বলল, হ্যাঁ এমন একটা শিশু জন্মগ্রহণ করেছে, তখন ইহুদি বলল, আমি ওই শিশুটাকে আমি একটু দেখতে চাই। যখন ওই শিশুটাকে এক নজর তার দিকে তাকালো, সাথে সাথে সে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। এবার যখন তার হুঁশ হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন চিৎকার মেরে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? তখন সে বলো, আরে আজ থেকে বনি ইসরাইলের যে দিন আছে এগুলো সব খতম হয়ে যাবে। যে কুরাইশ সম্প্রদায়, বনি ইসরাইলের যে দিন আছে সব আজকে থেকে খতম হয়ে যাবে। এবং সে বলল যে এই ছেলে ও কুরাইশরা তোমাদের উপরে এমন এক আক্রমণ সে করবে যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবাই আক্রমণের কথা জানবে। এই শিশুর সাথে তোমরা কোনোদিনও পেরে উঠবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং অতীতের যত দিন আছে, ধর্ম আছে, সব এই শিশু পরিবর্তন করে দিবে। এবং এই কথা যখন বলল সে, তখন মক্কার লোকেরা আশ্চর্য হয়ে গেল যে সে কি বলে। সম্মানিত হাজিরিন, আর কুরাইশরা যখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি এগুলো কিভাবে জানলে? সে বলল,
যে আমরা তাওরাত কিতাবের মাঝে পড়েছি আখির যুগের একজন পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবে, আর এই শিশুটি হলো সেই শিশু। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কত বড় বরকতময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে মক্কাতে অনেক দুর্ভিক্ষ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এরপর থেকে মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত বরকত দান করেন, ওই নিয়ামত বরকত আজ পর্যন্ত বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সেই মক্কার নিয়ামত বরকত আজ পর্যন্ত বিদ্যমান আছে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের কিছু ঘটনা আপনাদের সামনে আমরা পেশ করলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এটা আমাদের জন্য হৃদয়ের আনন্দদায়ক। এটা কথা বলেন ঠিক কি না? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা যত শুনবো ততই আমাদের এটা ভালো লাগে, আমরা যত শুনি ততই আমাদের জন্য এটা ভালো লাগে। তবে একটা বিষয়, এই যে বিষয়গুলোর কথা আমরা আলোচনা করছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল, এগুলো কিন্তু কোনো কিছুই আমাদের জন্য এটা অনুকরণীয় নয়, বরং এটা হলো আমাদের জন্য স্মরণীয়। এটা আমরা আলোচনা করতে পারবো, কিন্তু এটার উপরে কি করতে পারবো না, আমল করা কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এটা নবীর জন্যই খাস। এটা কি জোরে বলেন? নবীর জন্যই খাস, কিন্তু আমল করতে হবে কোনটা? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তের জিন্দেগি দান করেছেন, 40 বছর পরে যখন আল্লাহর নবীকে নবুয়ত দান করা হয়েছে, ওই নবুয়তের পরের জিন্দেগি 23 বছর জিন্দেগির মাঝে আল্লাহর নবী যা করেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, সেইগুলো হলো আমাদের জন্য করণীয়। ওইগুলো হলো যেগুলো নিষেধ করেছেন ওইগুলো হলো আমাদের জন্য বর্জনীয়, যেগুলো করতে বলেছেন সেগুলো আমাদের জন্য করণীয়। কিন্তু আমরা আলোচনা নবীর জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা করতে পারি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নবীর এই আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন।